হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভিলেজ ফ্যামিলি ব্লগ। তো দেখো সকাল বাজে হয়েছে 9টা, আর তখন ইচ্ছা হয়েছে যে টিফিন খামো। তো দেখছো নি সমস্ত কিন্তু কাজ কমপ্লিট। তো ওখানে এদিকে অলরেডি ভাতও বসাই দিছি, আর ওখানে হয়েছে গিয়ে নারকেলটা দেখো চৌখাটের মধ্যে এরকম নারকেল কুড়ানো, এটা রাখা নারকেলটা কুড়াইলে খুব সুন্দর কুড়ানো হয়ে যায়। তো এর লেগে নারকেলটা কুড়াই নিলাম। আর দেখছো আমার ভাত কিন্তু টকবক টকবক করে ফুটতেছে, আর প্রচুর পরিমাণে রোদ্র ওইটা গেছে, একটু কম্বলটাও রোদ্রে দিয়ে নিলাম, কারণ এখনো পর্যন্ত আমার কিন্তু ফ্যান চালাইয়া কম্বলটা গায়ে দেওয়ার অভ্যাসটা রয়ে গেছে। আর এদিকে শুভ কিন্তু এই যে বিশুসোনার সাথে খেলতেছে। দেখো এদিকে বিশুসোনার লাগে নাকি তা এদিকে একটা বার্থডের কেক বানাইছে। তো শুভ তো এদিকে খেলাধুলা করতেছে। তো চলো আজকে নারকেল দিয়া এই যে একটা টিফিন খামো। তো তার লাগে কিন্তু দুধও লাগবো, আর দুধটাও কিন্তু একদম আমি জাল করে ঘন করে নিতেছি। তো তারপর দেখো একদম দুই ভাগে ভাগ করে নিছি, একটা বাটির মধ্যে আর একটা ছোট থালার মধ্যে। এই থালাটার মধ্যে কিন্তু ছোটোবেলায় শুভ কিন্তু এটার মধ্যে ভাত খাইতো, তো এখন আর খায় না। তো এটার মধ্যে আমরা টুকটাক টিফিনই খাই। তো এদিকে দেখো এদিকে কিন্তু আমি নিয়ে নিছি মুড়ি, আরে খই, নারকেল, আর ওখানে নিয়ে নিতেছি মুড়ি। তো আজকে হয়েছে গিয়া পয়লা বৈশাখের মতো এরকম করে সেটা সব কিছু চিরা মুড়ি দিয়ে সেটা মানে একটা টিফিন খামো। আর এই মুড়িটি কিন্তু আমরা বাড়িতেই ভাজছে, আমার শাশুড়ি মা ভাজছে। তো তোমরা লগে শেয়ার করতাম পারছি না ওই ব্লগটা, তো আরেকদিন তোমরা রেল লগে শেয়ার করে দেবো। তো এদিকে দেখো চিরাও ভিজিয়ে রাখছিলাম, চিরাও দিয়ে দিতেছি। তো এই যে দুইটা টিফিন কার লেগা, তো একটা হইলো আমার লেগা আর একটা হইলো আমার মানে যা বর্দির লেগা। তো আমরা কিন্তু দুজন মিলে সেরা আজকে টিফিনটা খামু। এটা কেমন মাথা দিয়ে রাখছো চাওটা? নমস্কার দেওয়া, নমস্কার দেওয়া, মাথাটা নোয়া, নমস্কার দেওয়া। এই বালু খাওয়া, বালু খাওয়া এরা। শুভর এই কাণ্ড কীর্তন দেখা দেখো শুভর কাছে এসেরা দাঁড়াই রয়েছি টিফিন টাফিন ফালাইয়া। তো এদিকে শুভ দেহ মানে বিশ্বসোনার বার্থডে মানে করতেছে, আর কে দেহ একদম বালুর কেকও খাওয়াই দিতেছে। তো শুভ কিন্তু সারাদিন এই যে বিশ্বসোনাটার সাথে খেলাধুলা করে, দেখছো কত পরিমাণে আদর করতেছে। আর ইডাও এমনভাবে থাকে মানে ইডারও যেমন একটা খেলার সাথে, আর শুভরও কিন্তু একটা খেলার সাথে, এই আর কি। তো যাই হোক দেখো শুভর সাথে কিছু পিকচারও ক্লিক করে নিলাম, কারণ এটা কিন্তু সারা জীবন একটা স্মৃতি হিসেবে থাকবে। আর শুভ যখন বড় হয়ে যাবো তখনও দেখবো যে না মানে এরকম করতো, বা এই যে মানে বিশ্বসোনাটার সাথে মানে এরকমভাবে মানে কাটাইতো। এর লেগে আমি কয়েকটা ফটো ক্লিক করে রাখলাম। তো এদিকে দেখো আমি আয় করছি কিন্তু বদি তারা ঘরে টিফিন নিয়ে, আর ওখানে কিন্তু আমরা দুই চা বইয়েও গেছি, একদম আরামসে খাওয়া দাওয়া করতেছি, সেই স্বাদ লাগতেছিল। কিন্তু যতই স্বাদ হোক না কেন ওই যে পরবের দিনের খাওয়া দাওয়াটা ওইটার মানে মতো কিন্তু হয় না। তো যাই হোক কখন কিন্তু আমি আয়া করছি রান্না বান্না বসাইতে। আগে কিন্তু সকালের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করুম, কারণ সকালবেলা আমরা সবাই ভাত খাই অভ্যাস, তো সকালবেলা একটু তো ভাত টাত খাইতে লাগবো। তো আর এদিকে কিন্তু মা কাটতেছে মানে সবজি পাতি। তো আজকে এদিকে কুমড়ার ডোগা রান্না করা হইব। তো কুমড়ার ডোগাটিরে মা সুন্দর করে কাইটা দিতেছে। আর এখন যেহেতু গরম, আর গরমের দিনে কিন্তু মানে উচ্ছে আলু ভাজিটাই বেশি ভালো লাগে। তো সকালে লাগে উচ্ছে আলু ভাজিটা করছি। আর ওখানে কিন্তু আমি দেখো এই যে কুমড়ের ডোগাটি এটি কিন্তু আমি একটা মানে পাতলা ঝোল করুম। তো এদিকে বসাই দিতেছি। তো রান্নাবান্না শেষ করে কিন্তু আমি স্নান করতে যাবো, কারণ ওখানে যে একটা গরম পড়ছে মানে একবার স্নান করাতে কিছু হয় না। মানে সকালবেলা একবার মানে অনেক সকালে যেহেতু স্নান করে পূজাটা দেওয়া হয়, তার লাগে কিন্তু দুপুরবেলা রান্নাবান্নার সাইডে আবার স্নান করতে লাগে, নাইলে তো মানে কেমন একটা লাগে। আর এত পরিমাণে গরম লাগে মানে আর কইয়া লাভ নেই। তো যাই হোক কখন কিন্তু রান্নাবান্না শেষ করে একটু স্নানও করে লামো, আর শুভরও কিন্তু স্নান টান করাই দেবো। শুভ কিন্তু এদিকে এই যে রোদ্রে রোদ্রে খেলাধুলা করতেছে। তো এদিকে দেখো আমি আয়া পড়ছি রান্নাবান্না শেষ করে সমস্ত কাজ শেষ করে ঘরটা একটু মোছা দেওয়ার লাগে। আর আজকে কিন্তু সকালবেলা আমি যে ঘরের মানে ঘর গোছানোর থেকে শুরু করে কিছুই করতে পারছি না। তো এই ঘরটোর গোছায় কিন্তু আমি দেখো এদিকে ঘরটোর মুছা ওখানে যা মুগা সোজা নদীতে, আর নদীতে গিয়ে আরামসে একটু স্নান করে আমো। তো স্নান করে আমানোর পর দেখতেছি গীতা মানে দেখো এদিকে মার বুদ্ধি মিলাই সেটা এই কিছু কুমোরের ডোগা এদিকে পাতা ঝাড়াইতেছে। আর আমরার এদিকে একটা ক্ষেত আসলো, ওই ক্ষেত মানে ভাঙ্গালাইছে। তো তারার ক্ষেতের থেকে এই যে ডোগা দিয়ে আনা হয়েছে। তো এই ডোগাটির এইভাবে বাছা
ইচ্ছা রাখতেছে এই ডুগাডিরে হয়েছে গিয়া মানে ফ্রিজের মধ্যে রাখা দেবো, তুললে অনেক দিন ধরে সেটা মানে খাওয়া যাব। আর এদিকে দেখো আমি স্নান টান করে আইছি, চুলটি প্রচুর পরিমাণে ভিজা, তো এর লেগে একটু চুলটিতে ঝাড়াইতেছে। আর দেখো শুভর কাণ্ড, আমার আয়নাটারে ভাঙ্গা এই সাইডে আরেকটা আয়না আসলে এটার মধ্যে ফুল একা রাখছে, ভাবা যায় শুভ এত পরিমাণে দুষ্ট হয়ে গেছে। তো এদিকে দেখো আমি কিন্তু আগে স্নান টান করে আইলে আমার একটা অভ্যাস, ফ্যানটা কিন্তু চালাইতে লাগে, তো ফ্যানটা চালাই কিন্তু আমি একটু মানে অনেকক্ষণ ধরে ভয়া টয়া থাকি, তারপর কিন্তু আমি মানে তেল সিঁদুর তো করি। তুমি তো উঠা যাও না, কেতা দিয়ে বাতাস দিমু, ওটাও ভাত খেতে না। দুপুরবেলা শুভর একটু খাওয়া দাওয়া করে ঘুম পাড়াইছিলাম, তো ঘুমাইছে তো ভালো, তখন কারেন্ট আসলো, হঠাৎ করে কারেন্টটা গেছে। আর শুভর এমন একটা অবস্থা হয়েছে, মানে এমন চিৎকার শুরু করে দিচ্ছে, আমারে বাতাস করো গরম লাগতেছে। তো আমিও দেখো থতমত খায় ওইটা দেখো একটা মানে কাগজ নিয়ে যেটা বাতাস করা শুরু করে দিচ্ছি, কারণ হাত ফাঁকা পাইতেছি না। তারপর বিকালবেলা শুভ একটু খেলাধুলা করে আইছে, তো এদিকে দেখো হাত পা ধোয়াই নিয়ে আইছি। আর ওখানে হয়েছে গিয়া এদিকে মা পাতিটা দিয়ে দিতেছে। তো ওখানে আর কি তা ব্লগটা এদিকেই শেষ করে দেবো, বেশি একটা আর বড় করতাম না। ওখানে শুভরে টিফিন খাওয়ামো, তারপর পড়তে বসামো, তো এরকমভাবেই তো চলতে থাকে। তো চলো আজকের লেগা ব্লগটা এদিকেই শেষ করি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।